আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আবহাওয়া পরিবর্তনের ফলে অথবা অন্যান্য কারণে ঘরে ঘরে অনেক মানুষ অসুস্থ হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। ছোট ছোট হাসপাতালগুলোতে গেলে দেখা যায় রোগী আর রোগীর ভিড়, রোগীর পিছে রোগী লেগে আছে। মানুষ কত পেরেশানির মধ্যে আছে, মানুষ কত ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, মানুষ কত মুসিবতের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়ে বললেন, ওয়াল আসরি, নিঃসময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অনেক ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। আমরা আমাদের চারদিকে তাকালেই দেখতে পাই অনেকের, প্রত্যেকের ঘরে ঘরে অশান্তি বিরাজ করতেছে, পেরেশানি, মুসিবত, ঋণ মুক্ত, ঋণযুক্ত এবং অসুস্থতা। হাসপাতালগুলোতে দেখা যায় প্রত্যেক বাড়ির মানুষ হাসপাতালের দৌড়াদৌড়িতে আছে, ডাক্তারের পিছনে দৌড়াদৌড়িতে আছে। এই রোগ ওই রোগ, এই রোগ লেগেই আছে। আর মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, যার মতো সে চলতেছে, দিল যেভাবে বলতেছে সেভাবে করতেছে, দিল যেদিকে টানতেছে সেভাবে করতেছে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। ও ভাই ও বন্ধুগণ, আম্মাজানগণ, আমরা যতক্ষণ দুনিয়ার জীবনে আছি, এই দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ততা আছে, সুখ আছে, দুঃখ আছে, পরেশানি আছে, মুসিবত আছে। মৃত্যু হয়ে যাওয়ার পরে তো এগুলো কিছুই থাকবে না। তাহলে এখানে যে ক্ষতিগ্রস্ততা আছে, এই ক্ষতিগ্রস্ত দুনিয়ার থেকে কিভাবে নিরাপদ থাকা যায়? নিরাপদ থাকার জন্য একমাত্র জিন্দেগি হলো কোরআন, হাদিস এবং ঈমান ও আমলের জিন্দেগি। ঈমান ও আমলের জিন্দেগি ব্যতীত জীবনে সুখ এবং শান্তি কখনোই পাওয়া সম্ভব নয়। এর একমাত্র কারণ হলো আল্লাহ জাল্লা জালালুহু আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক। তাহলে সেই আল্লাহ তাআলাই বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ঈমানকে ধরে রেখেছে। কথাটা অনেক স্বাভাবিক হলেও অনেক গুরুত্বপূর্ণ।
যারা ঈমান এনেছে তারা নিরাপদ রয়েছে। ঈমান শব্দটি আমানা শব্দের একটি রূপ। এই শব্দের মূল অর্থ হলো নিরাপদে থাকা। তাহলে এই দুনিয়াতে যারা ঈমানদার তারাই নিরাপদ। এর সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে সাথে যদি নেক আমল থাকে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের মধ্যে টিকে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের মধ্যে টিকে থাকে। এখানে সত্যের কথা বললেন, ধৈর্যের কথা বললেন। এই কথাগুলো আমাদেরকে বোঝা উচিত। ধৈর্য মানে হলো এই দুনিয়াতে যে আমরা কখন কার কি হবে আমরা কেউই জানি না। কখনো অসুস্থতা হয়ে যাবে, কখনো নিরাপদ থাকবো না অনিরাপদ থাকবো, কখনো মুসিবত পেরেশানির মধ্যে ঝড়ঝড়িত হয়ে যাব, কখনো ঋণের মধ্যে পড়ে যাব, পারিবারিক অশান্তি, সামাজিক মানসিক অশান্তির মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি ধৈর্য ধারণ করে সেই নিরাপদ, বান্দা যদি ঈমানের উপরে টিকে থাকে সেই নিরাপদ, বান্দা যদি সত্যের উপরে টিকে থাকে সেই নিরাপদ। এখানে তিন রকম লোকের কথা বলল। এই তিন রকম লোকের সমষ্টি আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন নিরাপদ এবং সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে নামাজের জন্য ভয়ে থাকে, নামাজের বিষয়ে ভীত থাকে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ব্যক্তি বেহুদা কাজে সময় নষ্ট করে না, নিজের হায়াতের জিন্দেগির প্রতিটি মুহূর্তকে অনেক দামি মনে করে। যে লোক ইমানদার ইমানওয়ালা, সেই লোক কখনোই তার সময়কে নষ্ট করে না আড্ডার মাধ্যমে, গীবতের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে, অন্যান্য কাজে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে। আল্লাহ তাআলা এই দিকেই ইঙ্গিত করে বললেন, সত্যের উপরে টিকে থাকা মানে হলো ঈমানের সাথে আমলের সাথে টিকে থাকা। যে লোকের ফজরের নামাজ পড়ার অভ্যাস আছে, জোহরের, আসর, মাগরিব, ইশার নামাজ পড়ার অভ্যাস আছে, আবার ফজরের টেনশন আছে, ফজর পড়ার পরে জোহরের চিন্তা করে, জোহর পড়ার পরে আসরের চিন্তা করে, আসর পড়ার পরে মাগরিবের চিন্তা করে, মাগরিব পড়ার পরে এশার নামাজের সময়ের চিন্তা করে, এশার নামাজ পড়ে পাক পবিত্র হয়ে অজু অবস্থায় ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার পরে ঘুমের মধ্যে ঘুমাতে যাওয়ার সময় চিন্তা করে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে আমি ঘুমিয়ে গেলাম, মৃত্যুর মতো আবার আমি আল্লাহর হুকুমে জেগে উঠব, আমি আবার ফজরের নামাজ পড়ব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি জিকির করব। এই হলো মুমিনের জিন্দেগি, এই হলো মুসলিমের জিন্দেগি, এই হলো ইসলামী জিন্দেগি। একজন ইমানদার তখনই নিরাপদ থাকে যখন ইমানের সাথে তার আমলের নূর থাকে। আর জান্নাতের কাজ হলো সব নূরের কাজ, আমলের কাজ। এই আমলের মাধ্যমে টিকে থাকলেই ইমানটা মজবুত থাকে, ইমান টিকে থাকে। বাংলাদেশে যদি 19 কোটি লোকের মধ্যে 17 কোটি লোক মুসলমান হয়, এই 17 কোটি মুসলমান যদি ইমানদার হয়, ইমানদার সবাই আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসর, মিজান, ফুলসিরাতকে বিশ্বাস করে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামের আযাব, কবরের আযাবকে বিশ্বাস করে, জান্নাতের নিয়ামতকে বিশ্বাস করে, আবার আখিরাতের জীবন যে শুরু হবে মৃত্যুর পরে সেটা বিশ্বাস করে। এই 15 কোটি বা 17 কোটি মুসলমান ইমানদার, কিন্তু এর মধ্যে আমলওয়ালা ইমানদার পাওয়া খুবই দুষ্কর। 100 জনের মধ্যে 2 জন পাওয়া যাবে। সেজন্যই বলতেছি ভাই ও বন্ধুগণ, মা ও বোনগণ, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অনেক দামি, অনেক দামি, অনেক মূল্যবান। প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান। আমরা অনেকেই চিন্তা করতেছি আমরা কিছুদিন পরে ভালো হয়ে যাব, আমরা কিছুদিন পরে নামাজি হয়ে যাব, আমরা কিছুদিন পরে জিকিরওয়ালা হয়ে যাব, আমি কিছুদিন পরে হজ করে নিব, আমার এখনো অনেক বয়স রয়ে গেছে, আমার অনেক শক্তি এখনো রয়ে গেছে। এই রকম চিন্তা ভাবনা যে ইমানদার লোক করে, সেই ইমানদার আসলে প্রকৃত ইমানদার নয়। কারণ প্রকৃত ইমানদার মনে করে যখন তখন তার মৃত্যু হয়ে যেতে পারে, হায়াতের দরজা বন্ধ হয়ে যেতে পারে,
তাই কিছুক্ষণ পরে ভালো হয়ে যাব, কিছুদিন পরে ভালো হয়ে যাব, এই কথা চিন্তা করা কখনোই সম্ভব হয় না। এজন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে বলেন, আমানুর সাথে নেক আমলের কথা বললেন, আমানু ওয়া আমিলুস সলিহাত। শুধু ইমানের কথা বলেন নাই, শুধু ইমান বিশ্বাসের কথা বলেন নাই, ইমান এবং বিশ্বাসের সাথে আমলের কথা বলেছেন, নেক আমলের কথা বলেছেন। আর নেক আমলওয়ালা, নেক আমলের জিন্দিগি, নেক আমলওয়ালা জিন্দিগি একমাত্র নিরাপদ জিন্দিগি, সুখের জিন্দিগি। এজন্য ভাই ও বন্ধুগণ ও মুসলমানগণ, আমাদের প্রতি মুহূর্তে আমাদের ইমানের উপরে থাকার সাথে সাথে আমলের উপরে থাকা চাই। আমরা প্রত্যেককে আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ থাকার পরেও প্রতিদিন ইস্তেগফার পড়তেন, প্রতিদিন দোয়া তাসবিহ জিকির করতেন। সাহাবীগণ প্রতিদিন জিকির করতেন, তাসবিহ তাহলিল পড়তেন, ইস্তেগফার পড়তেন, মোনাজাতের মধ্যে কান্নাকাটি করতেন। আমাদের মাঝে এমন কম লোক পাওয়া যায় যে লোকগুলো নামাজের মধ্যে, মোনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে কান্নাকাটি নাই, হাতে তসবিহ নাই। মুসলমান ইমানদার, নামাজ নাই, মসজিদের সাথে সম্পর্ক ভালো নাই, ইমানদারদের সাথে সম্পর্ক ভালো নাই, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক ভালো নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি আল্লাহকে ভয় করো, ঠিক আছে, তোমার ঈমান আছে, বিশ্বাস করো, সেটাও ঠিক আছে। কিন্তু ভাই ও বন্ধুগণ, বিশ্বাস করেন, ঈমানকে টিকিয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো আল্লাহ আল্লাহর সাথে সঙ্গ গুণ দিতে হবে। এই সঙ্গ গুণে আপনার রঙ্গ বেড়ে যাবে, এই রঙ্গ হবে জান্নাতের রং, এই রং হবে নবীওয়ালা জিন্দিগির রং, এই রং হবে সাহাবীওয়ালা জিন্দিগির রং। আপনার জীবন যখন নবীওয়ালা জিন্দিগি হবে, আপনার জিন্দিগি যখন সাহাবীওয়ালা জিন্দিগি হবে, আপনার জিন্দিগি যখন আল্লাহওয়ালা জিন্দিগি হবে, তখন আপনার ভিতরে আল্লাহর ভয় ভালোভাবে থাকবে, আপনার ঈমান নূরে নূরান্বিত হয়ে যাবে। আপনার পাকাপোক্ত ঈমান থাকার কারণে আপনার কাছে গুনাহের অপার আসার পরেও আপনি গুনাহ করবেন না, আপনি গুনাহ করতে চাইবেন না। গুনাহের ময়দান থেকে, গুনাহের আড্ডা থেকে, গুনাহের জায়গা থেকে আপনি দূরে সরে পালাবেন। এটা তখনই সম্ভব যখন আপনার ঈমান মজবুত হবে। আর আপনার ঈমান তখনই মজবুত হবে, শুধু 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিকভাবে আদায় করে নিবেন, আর নামাজের পরে তাসবিহগুলো আদায় করে নিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শাবান মাস চলতেছে, রমজান মাস আসতেছে। আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য স্পেশাল কিছু সুযোগ এবং সময় দিলেন, একটি মাস দিয়ে দিলেন। এই মাসের প্রতিটা মুহূর্ত এত দামি, এত দামি। আমি আগেও বলছিলাম, এখনো বলি, আল্লাহওয়ালারা বলেন, সাহাবীরাও বলছেন, নবীজিও বলেছেন, এই রমজান মাসের প্রতিটা মুহূর্তের দাম অন্যান্য 11 মাসের মুহূর্তের মধ্যে একটুও তুলনা করা যাবে না, কোনোভাবেই সম্ভব নয়। আপনি হয়তো এখন ভাত খান নাই, কিছুক্ষণ পরে খাবেন, পেটের খিদা ছিল, খান নাই, এখন খাবেন, কিন্তু রমজান মাসের রোজা রাখতে পারেন নাই, রমজান মাস চলে গেলে রমজান মাসের রোজা আদায় করবেন, এই ধরনের সুযোগ নাই। তাই নবীজির বদদোয়ার কাছে খেয়াল রাখতে হবে। নবীওয়ালা বদদোয়া থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রমজান মাস আর হয়তো হাতে গোনা 12-13 দিন আছে, অল্প কয়দিন আছে। রমজান মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রমজান মাসের রোজার জন্য নিজের ঈমানকে মজবুত করে নিতে হবে। যারা গত বছর 30টি রোজা রাখি নাই, প্রত্যেকটি রোজা রাখি নাই, তারা এখনই নিয়ত করে নিতে হবে। আমরা ইনশাআল্লাহ সকলেই নিয়ত করি, আমি পুরা রোজা রাখবো। যদিও আপনি অসুস্থ, যদিও আপনার দ্বারা সম্ভব নয় বলে আপনি মনে করতেছেন,
আপনি দিলের মধ্যে নিয়ত করেন, আগামী যে সামনে রমজান আসতেছে, আমি একটা রোজাও আমি ছাড়বো না, আমি প্রত্যেকটা রোজাই রাখবো ইনশাআল্লাহ। হাদিসে যদি লেখা থাকে, নেক আমলের চিন্তা যখন বান্দা করে, নেক আমলের নিয়ত করে, বান্দার আমল নামায় আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব দিয়ে দেয়। রাত্রি ঘুমানোর আগে আপনি চিন্তা করে ঘুমালেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আল্লাহ তাআলা আপনার আমলে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার জন্য এত সুযোগ, এত সুযোগ, এত সুযোগ, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা চান আমরা সকলেই যেন জান্নাতি হয়ে যাই। পৃথিবীর সকল মানুষ জান্নাতি হইলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে জাহান্নাম যে বানাইছে, জাহান্নাম খালি থাকবে নাকি? এই পেরেশানি, এই চিন্তা ভাবনা তো আপনার নয়। এখনকার জামানাতে যে পরিস্থিতি, ফিতনা ফাসাদ চারদিকে লেগে আছে, যেই কাজ, যেই চিন্তা ভাবনা মানুষের দরকার ছিল, সেই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে মানুষ নতুন নতুন চিন্তা ভাবনাতে মনোযোগ দিয়েছে। সকলেই মুস্তাহিদ হয়ে গেছে, সকলেই ইস্তেহাদ করা শুরু কইরা দিছে। কেউ ডক্টর, কেউ মাওলানা, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, নতুন নতুন চিন্তা ভাবনা করতেছে। অথচ মুমিনদের প্রথম চিন্তা হলো নিজের পরিবারকে নামাজি পরহেজগার মুত্তাকি বানানো, তারপরে নিজের সমাজের মানুষগুলোকে নামাজি পরহেজগার মুত্তাকি বানাও, তারপরে নিজের আয়ত্তাধীন মানুষকে, তারপরে নিজের দেশের মানুষগুলোকে নামাজি পরহেজগার মুত্তাকি বানানো। এখন আমাদের সবচাইতে বড় দায়িত্ব এটাই, নিজের পরিবারের মানুষগুলোকে নামাজি বানানো, নিজের পরিবারের মানুষগুলোকে নবীওয়ালা জিন্দেগিওয়ালা বানানো, সাহাবীওয়ালা জিন্দেগি বানানো, জিকিরওয়ালা জিন্দেগি বানানো, ঈমান আমলের জিন্দেগি বানানো। ঈমান তো প্রত্যেক পরিবারে আছে। আমাদের এই গ্রামেও যদি আমরা দেখি, প্রত্যেক ঘরে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, মিজান, হাসর, ফুলসিরাতকে বিশ্বাস করে, আখিরাতে যে সওয়াল জবাব হবে এটাকেও বিশ্বাস করে। এটাকে বলে ঈমান। এর পাশাপাশি যেটা থাকা দরকার, এটাকে টিকিয়ে রাখার জন্য, এই বিশ্বাস ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য, সেটা হলো আমল। আর আল্লাহ তাআলা এজন্যই বলেছেন আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং নেক আমল করেছে তারাই নিরাপদ, বাকি সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তাহলে আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো নাকি নিরাপদের মধ্যে থাকবো? আমরা এটা চিন্তা ভাবনা করে আমাদের ঘরের মানুষগুলোকে নামাজি বানায় নেই, রোজাদার বানায় নেই। এই গ্রামে যদি 150 জন লোক থাকে, এই 150 জন লোকের উপরে রোজা ফরজ, প্রত্যেক ইমানদারের উপরে রোজা ফরজ। 12 বছর 14 বছর থেকে প্রত্যেক বয়সী লোকদের উপরে রোজা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা তেমনি একটি ফরজ, যাকাত তেমনি একটি ফরজ, হজ তেমনি একটি ফরজ, ঈমান তেমনি একটি ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তো ভাই ও বন্ধুগণ, সামনের সপ্তাহ থেকে এবং পরের সপ্তাহে আমরা দেখতে পাবো আমাদের প্রত্যেকের সমাজের মসজিদগুলোতে এই কথাটা বলা হবে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা শোনো, তোমার ঈমানকে ঠিক রেখে সুন্দরভাবে যদি তুমি আদর যত্ন করে রমজানের প্রত্যেকটি রোজা রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি তোমাদেরকে বলে গেলাম, তোমার পিছনের যে জিন্দেগিতে যা গুনাহ করেছো, আল্লাহ তাআলা তোমার পিছনের প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা প্রত্যেকটা মসজিদেই শুনবেন, প্রত্যেক খুতবাতেই শুনবেন, প্রত্যেকেই বলবে। কিন্তু এই কথাটা যতটা স্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে, এই কথাটা অতটা স্বাভাবিক নয়। আপনার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করা এত সহজ, অথচ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন।
দেখেন আমাদের মান এবং মর্যাদা কত বেশি। আমরা নবীকে দেখি নাই, আমরা সাহাবীদেরকে দেখি নাই, আল্লাহকে তো আমরা দেখি নাই, তারপরেও আমরা ঈমান এনেছি, নেক আমল করেছি, নেক আমল করতেছি। আজকে মসজিদে আসছি, যারা নামাজ পড়তেছি, জিকির করতেছি, তাসবিহ পড়তেছি, আমরা প্রত্যেকেই আল্লাহর খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি এবং সাহাবীদের জিন্দেগি নিজের 3.5 হাত বডির মধ্যে ফিট করার চেষ্টা করতেছি। অথচ আমি নবীকে দেখি নাই, নবীকে বিশ্বাস করি, আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি। অন্যান্য নবীর উম্মতেরা তাদের প্রত্যেক নবীকে তারা দেখেছে, দেখে দেখে আমল করেছে। নবী তাদের থেকে চলে গিয়েছে, তাদের উপরে ওই হুকুম চলে গিয়েছে। কিন্তু আমার আপনার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত আসবে, নবী নাই, কি হয়েছে, সাহাবী নাই, কিন্তু এই উম্মতেরা নবীকে না দেখে, সাহাবীদেরকে না দেখে আমল করতেছে, ঈমান ঠিক রাখতেছে, গুনাহ মুক্ত জীবন তৈরি করার চেষ্টা করতেছে, নিজের পরিবারকে নামাজি বানাইতেছে, জিকির করতেছে, তাসবিহ পড়তেছে, হারাম থেকে বিরত থাকতেছে, হালাল কাজ করার চেষ্টা করতেছে। অথচ নবীকে দেখে নাই, নবীকে এত ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার সাথে সাথে হৃদয়ের মধ্যে কোন কোণে যেন একটু টান পড়ে যায়। যদি নবীজিকে দেখতে পেতাম, যদি নবীজিকে একবার দেখতে পেতাম। এই যে হৃদয়ের কোণে ভালোবাসা জেগে ওঠে, এটাই হলো ঈমানের একটা পর্যায়। আপনার আমার ঈমান যে আছে, এজন্য আমাদের এত দাম, এত মর্যাদা। কিয়ামতের দিন আমরা বলতে পারবো, যদি ঈমান নিয়ে যেতে পারি, আল্লাহ আপনার নবীকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, কিন্তু বিশ্বাস করেন, চেষ্টা করেছি নিজের আমলকে ঠিক রাখার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য। কত কত ভালোবাসা নবীর ছিল, নিজের কাছে ধন সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, মদিনায় গিয়ে যে নবীকে সালাম দিব, সেই সালামের, সেই সরাসরি সালাম দেওয়ার মতো অর্থ পয়সাও ছিল না গো মাওলা। কিন্তু অন্তরের মধ্যে ভালোবাসা জাগরণ করে গুনাহ মুক্ত জীবন করেছি, নেক আমলের জিন্দেগি করেছি মাওলা। আল্লাহ তাআলা এরকম উম্মতদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করাইবেন এবং উম্মতে মুহাম্মদের মর্যাদা দিয়ে বেহেশতে প্রবেশ করাইবেন। এজন্যই তো এই নবীর উম্মতেরা এত দামি, এই নবীর উম্মতদেরকে এত মর্যাদা দেওয়া হয়েছে। কত কত নবী রাসূল এসেছে, কিন্তু প্রথম জান্নাতে যাবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এত মান মর্যাদা সম্মান থাকার পরেও কিভাবে আমরা নবীওয়ালা জিন্দেগি ছেড়ে দিয়ে গুনাহের জিন্দেগিতে জীবন কাটাইতেছি, হারামের জিন্দেগিতে জীবন কাটাইতেছি, কিভাবে নামাজ ছেড়ে দিয়েছি। সাহাবীদের জিন্দেগিতে দেখা যায় ইসলামের প্রথম যুগে এত কষ্ট ছিল। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময়ে তিনি একদিন খাবার খেতে বসেছেন, রমজানের রোজার ইফতারের কাছে বসেছেন, অনেক রকম আইটেম দেখে নিজে এত অজর ধারায় কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হায় রে, নবীজির জমানায়, সাহাবীদের সময়, প্রথম ইসলামিক যুগে এত কষ্ট ছিল, কতদিন অনাহারে অর্ধাহারে দিন কাটাইছে এবং পেটের ক্ষুধায় গাছের পাতাও পর্যন্ত খেয়েছে সাহাবায়ে কেরাম। এত কষ্ট করেছে, তাদেরকে নিজের জীবন, নিজের এলাকা, নিজের গ্রাম, আপনাদেরকে যদি বলি বেতাগাঁও গ্রাম ছেড়ে দিয়ে ছেড়ে চলে যান, না হলে একটা একটা করে গুলি করে মেরে ফেলবো। যেটা আমরা দেখেছি প্রত্যেক যুদ্ধের সময়। এখন দেখা যায় বিভিন্ন দেশের মুসলমানরা শরণার্থী হয়ে আছে, নিজের দেশ ছেড়ে দিয়ে অন্য এলাকায় বর্ডারের মধ্যে শরণার্থী হয়ে উদ্বাস্তুর মতো বসবাস করতেছে। তাদের 10 তলা বিল্ডিং ছিল, 5 তলা বিল্ডিং ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, এগুলো সব ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য, দেখেন না, আপনারা তো দেখতে পাবেন ফিলিস্তিনের মুসলমানরা, সিরিয়ার মুসলমানরা নিজের এলাকা ছেড়ে দিয়ে বর্ডারের মধ্যে কাপড় তাবু টাঙ্গাইয়া ওখানে বসবাস করতেছে। সামনে রমজান আসতেছে, 3 বেলা ঠিক মতো খাবার খাইতে পারে না। আমরা তো ভাই সকালে চিন্তা করে রুটি খাবো, দুপুরে চিন্তা করি মুরগি আর গরু খাবো, রাত্রে চিন্তা করি আলু ভর্তা খাবো, কিন্তু এরা এইটুকু চিন্তাও করতে পারে না একটু পরে কি খাবো, বাচ্চাদেরকে কি খাওয়াবো। এই কঠিন জীবন যাপন করতেছে পৃথিবীর আনাচে কানাচে অনেক শরণার্থী মুসলমানেরা। আল্লাহ তাআলা তাদের সকলকে হেফাজত করুন, সবাই বলেন আমিন।
এই মুসলমানদের কষ্টের জিন্দেগির বিনিময়ে তো আল্লাহ তাআলা আখিরাতে দেখাবেন। এই যে দেখো, তোমরা 10 তলা বিল্ডিং ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, তোমরা এসির মধ্যে বসবাস করছো, আরামে ছিল, কিন্তু আমার হুকুম মানো নাই। কিন্তু এই মুসলমানেরা উদ্বাস্তু থাকার পরেও নামাজ পড়েছে, রোজা রেখেছে, ওইখানে বৃষ্টির মাধ্যমে তাদের ঘর পালা ভেঙে দেওয়ার পরেও তারা ওখানে নামাজ আদায় করেছে, ঈমান ঠিক রেখেছে, আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে, সাহাবীদেরকে ভালোবেসে গাদ্দারি করে নাই। আর আপনি আমি নামের আগে ডক্টরেট আর শায়েখ পাওয়ার পরে সাহাবীদেরকে গালি দিচ্ছি, নবীদেরকে গালি দিচ্ছি, সাহাবীদের ভুল ত্রুটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছি। আপনার আমার এখনকার কাজ হলো মুসলমানদেরকে নামাজি বানানো, মুসলমানদের ঈমান টিকিয়ে রাখার প্রতিযোগিতার কাজ করা। যে মুসলমান অভাবের কারণে নামাজ পড়ে না, যে মুসলমান অভাবের কারণে ঈমান হারা হয়ে যাচ্ছে, তাকে 5 দিনের বাজার করে দেন, 10 জন মিলে তাকে 1 মাসের খাবার তৈরি করে দেন, তাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, একটা অটোরিকশা কিনে দেন, বলে দেন ভাই নামাজ পড়ো, রুজি রোজগার করো, আল্লাহ তাআলা তোমাকে ব্যবস্থা করে দিবেন। এটা যদি আলেম ওলামা যারা মাহফিল করে করে লাখ লাখ টাকা পকেটে ঢুকায় নিয়ে যায়, এরা যদি এই ধরনের কাজ করতো তাহলে সেটাই ছিল দায়িত্ব। অথচ এগুলো না করে মাইক, এসি আর ইউটিউব, ফেসবুক পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ গুণ কোথায় আছে, নবীদের দোষ গুণ কোথায় আছে, সাহাবীদের দোষ গুণ কোথায় আছে, কে কি করছে, এগুলা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে। হায় হায়, মুসলমানদের এই অবস্থা দেখে খুবই কষ্ট লাগে। কিভাবে সরাসরি বলে সাহাবীদেরকে মানা যাবে না, যে সাহাবীরা নিজের জিন্দেগির সমস্ত কিছু বিলীন করে দিয়েছে এই ইসলামকে মানুষের কানে কানে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য। 1 লক্ষ কিংবা 100 লক্ষ সাহাবী, এরা তো মানুষ ছিল, এদের ভুল হইতে পারে, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে কোরআনে, তাদের প্রতি আমি খুশি হয়ে গেছি, তারাও আমার প্রতি খুশি হয়ে গেছে। কোন সাহাবী কবে জিনা করছে, কি কাজ করছে, এটা কি এখন আলোচনার বিষয়? সাহাবীরা তো প্রথম যুগে অনেক খারাপ কাজ করছে। প্রথমে মদ খাইয়াও নামাজে দাঁড়াইছে। প্রথম ইসলামিক যুগে মদ জায়েজ ছিল, পরবর্তীতে যখন মদ খাওয়ার কারণে নামাজ ইবাদতে ক্ষতিগ্রস্ত হয়, তখন মানুষকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মদ খাওয়া হারাম করে দিয়েছে। তাহলে আপনি বলবেন সাহাবীরা যেহেতু প্রথম যুগে খাইছে, আমিও খাই, আপনার কি কাজ এখন এটা বলেন তো? বর্তমানে মুসলমানদের মধ্যে ঈমানওয়ালা মুসলমান সবাই, ঈমান সবার মধ্যে আছে, ঈমান সবার মধ্যে আছে, কিন্তু ভাই এই ঈমানের সংশোধন প্রয়োজন। ঈমানের সংশোধনের জন্য ঈমানি ডাক্তার প্রয়োজন। ঈমানি ডাক্তার কারা? যারা আল্লাহ ওয়ালা আছেন, আল্লাহর পথে যায়, যাদের কাছে গেলে কোরআনের কথা শোনা যায়, জাহান্নামের ভয় আসে, রাসূলুল্লাহর ভালোবাসা আছে, যাদের দরবারে বসলে চোখের পানি অটো নেমে আসে, মোনাজাতে চোখের পানি চলে আসে, দিলের মধ্যে হেদায়েত চলে আসে, তাদের সাথে সম্পর্ক করা এখনকার মুসলমানের অনেক জরুরি। আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা। অথচ একটা গোষ্ঠী চেষ্টা করতেছে আলেম ওলামাদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক নষ্ট করে দিতে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিতে। নামাজ, রোজা, জিকির, তাসবিহ, তাহলিল, জান্নাত, জাহান্নাম, এগুলো শুধু পীর মুরিদের মধ্যে ব্যস্ততার মধ্যে আছে। অথচ উচিত ছিল সারা বিশ্বের মুসলমানদের এই বিষয়ে প্রতিযোগিতা করা। আজকে সামনে রমজান আসতেছে, সমাজের যারা টাকা পয়সাওয়ালা তাদের উচিত চেষ্টা করা কোন গরিব লোকটা রোজা রাখে না, অভাবের মধ্যে থাকে, তাকে কাজের ব্যবস্থা করে দেওয়া এবং তাকে ব্যবস্থা করে দিয়ে বলা ভাই ঈমান আনো, নামাজ পড়ো, রোজা রাখো। এই প্রতিযোগিতা না করে কোন সাহাবী কোন সময় কি করছে, কোন সাহাবীর জীবনে কি আছে, এগুলা নিয়ে মানে আপনি মাইক পাইছেন, আপনার নামের আগে ডক্টর লেখা হয়েছে, আপনার নামের আগে শায়েখ লেখা হয়েছে, একটা ভিডিও ক্যামেরার মধ্যে আছেন, আপনার পোস্ট দিলেই কোটি কোটি লোক লাইক দিয়ে দেয়, কমেন্টস দিয়ে দেয়, মারহাবা বলে, মাশাআল্লাহ বলে। এগুলো পাওয়ার জন্য আপনি সাহাবীদের পিছনে লেগে গেছেন। সাহাবীদের পেশাব পায়খানার তুল্য কি আপনি আমি হইতে পারবো? এমন কথা তারা বলতেছে যে এখনকার জমানার আল্লাহওয়ালারা সাহাবীদের চাইতে বেশি মর্যাদাবান হইতে পারে। নাউজুবিল্লাহ, এমন কথা তারা বলতেছে। তারা বলতেছে সাহাবীদেরকে মানার প্রয়োজন নাই। অথচ আল্লাহ রাসূল বলছে as-সাহাবী কান-নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্র যাদেরকে, তাদেরকে মানা নিষেধ। কোন ডক্টরেট কি পড়ালেখা করে আসছে?
অথচ উচিত ছিল মানুষের মাঝে রোজার দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া। যে মসজিদে মানুষ কম হয় সে এলাকায় ঘরে ঘরে যাইয়ে নামাজের দাওয়াত দেওয়া, জিকিরওয়ালা মানুষ বানানো। বর্তমানে মুসলমানরা আমলের জিন্দেগি ছেড়ে দেওয়ার কারণেই তো তাদের উপরে এত অপমান, এত অপদস্থ। অথচ মুসলমানদের ইজ্জত হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ইজ্জত। কিন্তু মুসলমানদের এই ইজ্জত না থাকার কারণ, মুসলমান কোরআন হাদিস তো ছেড়ে দিয়েছে। আমি তো এখন দেখতে পাই, আমরা এখন দেখতে পাচ্ছি মুসলমান গাদ্দাররা ইসলামকে নষ্ট করতেছে, কাফের মুশরিকরা না। মুনাফিক মুসলমান নামে গাদ্দাররাই ইসলামকে নষ্ট করতেছে, সরাসরি সাহাবীদের বদনাম করতেছে। আপনারা শুনবেন, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর নাম শুনছেন? সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তার যে তাফসির তাফহিমুল কোরআন, সেখানে সে কি লিখছে জানেন? আজকে যাইয়ে ইউটিউবে সার্চ দিয়েন এবং কোথাও মসজিদে থাকলে সার্চ দিয়েন, জামাতে ইসলামী ভাইদেরকে জিজ্ঞাসা করিয়েন, তাফহিমুল কোরআনটা দেন, সূরা নাসরের এই তাফসিরে কি লিখছে দেখি। উনি লিখছে, নবীজি দাওয়াতি কাজ করতে যাইয়া ভুল ত্রুটি করার কারণে আল্লাহ তাআলা তাকে ইস্তিগফার করতে বলছে। নাউযুবিল্লাহ। এদেরকে কিভাবে মানবেন আপনি? এরা নবীজি পর্যন্ত শেষ, ভুল ধরা শেষ। মানে এমন অবস্থা হয়েছে, প্রথমে ওরা আল্লাহ ওয়ালা ফির এদেরকে বাদ দিছে, মসজিদের ইমাম সাহেব, মুফতি, মুহাদ্দিস এদেরকে বাদ দিছে। তারপরে গেছে তারা সাহাবীদেরকে, এবারে সাহাবীদের তাবিঈন, হানাফি, শাফি এদেরকে বাদ দিছে। তারপরে তারা গেছে সাহাবীদের কাছে, এবার সাহাবীদেরকে বাদ দিছে। এখন যাইতে যাইতে এমন অবস্থা হয়েছে নবীদেরকে বাদ দিছে। আমি তো দেখতেছি হাদিস অস্বীকার করতে করতে এক পর্যায়ে এরা একদিন বলে ফেলবে কোরআনও নাই। আল্লাহ যেমনে আমারে বানাইছে, আপনারে বানাইছে, এমনি যেটা শুনছিলেন এটাই আমল করেন। মানে আসমান থেকে আমল নাজিল হইব, আপনি আমল করবেন আর কবরে চলে যাবেন। তাহলে আমরাও কবরে নেওয়ার দরকার না, আমরাও তো এটা, আপনি মরছেন আপনারা, আমরা কবরে নেওয়ার দরকার। নিয়ম তো জানি না। কাকের মতো ওই যে হাবিল কাবিল যেটা করছে, যে আপনাকে টাইনা হিসরা মাটির মধ্যে ফুটে দিছে, উপরে মাটি দিয়ে দিছে। কারণ আপনি তো কোনো নিয়ম মানবেন না, কোনো ইমাম মানবেন না, কোনো আমল মানবেন না, তাহলে আপনার জন্য ওটাই সহি। যুক্তি তো সেটাই বলে। তো ভাই ও বন্ধুগণ, বর্তমানে ইমান টিকিয়ে রাখা, ইমান তো আছে, ইমান তো সবার কাছে আছে। সকল তরিকের মানুষই বিশ্বাস করে আল্লাহ একজন, সকল তরিকের মানুষই বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সকল তরিকের মানুষই বিশ্বাস করে কবরে যাইতে হবে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, সকলেই বিশ্বাস করে। এটা হলো ঈমান। এটা হলো কি? ঈমান। যে ঈমান আছে, এজন্য তাকে কাফের বলা যাবে না, এজন্য যাকে তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। হ্যাঁ, যখন সে নবীজির কোনো কাজ অস্বীকার করে, যখন কোরআনের কোন আয়াতকে সরাসরি সে বলে যে না, এটা হবে না। যুক্তি, বুদ্ধি, চিন্তাশীল এমন বাড়ছে যে নতুন নতুন কথা নিয়ে আসছে। আর আলহামদুলিল্লাহ আমাদের কিছু যুবক ভাইরা আছে, এই ভিডিও বানাইয়া উপরে লিখে দেয়, দেখুন অমুক সাহাবীর এই দোষ, অমুক আলেম থেকে শুনেন। আস্তাগফিরুল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না। আপনার যে 60 বছর জিন্দেগি যদি মসজিদে বসে বসেও কাটায় দেন, আর নিজের সব সম্পত্তি যদি আপনি দান করে দেন, হ্যাঁ, যে যত আমল আছে সব করেন, তারপরেও একজন সাহাবীর এক সময়ের এক মুহূর্তের আমলের সাথে আপনার এই আমল তুচ্ছ কেন বললেন? একজন আবু বকরের আমল এক পাল্লায় রাখবে আর সারা বিশ্বের সকল উম্মতের আমল এক পাল্লায় রাখবে, আবু বকরের আমল সবচাইতে দামি হবে। সুবহানাল্লাহ। এদেরকে আপনার মানতে অসুবিধা। আসলে আপনার সুলকানি সেখানে নয়, আপনার সুলকানি হলো 1500 বছর ধরে কেমনে একজনের সম্মান টিকে থাকে। আপনার সুলকানি এটা, আসল সুলকানি হলো এটা। কেন একজনের সম্মান 1500 বছর টিকে থাকবে? তো এরকম হইতে হইতে একদিন কিয়ামত হবে। আর মানে এরকম ঈমান হারা হইতে হইতে যুক্তি বুদ্ধির মাধ্যমে মুসলমান হেরে যাবে। এই যুক্তি বুদ্ধির কারণে আজকে যে ফিলিস্তিনের মুসলমানের রক্ত বাইতেছে, পাশের মুসলমানরা আনন্দ ফুর্তি করতেছে, হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে।
ফিলিস্তিনের মুসলমানরা খাইতে পারতেছে না, সিরিয়ার মুসলমানরা কঙ্গোতে যাইয়া দেখেন, আফ্রিকার অনেক ইথিওপিয়া আরো অনেক অনেক মুসলিম কান্ট্রি আছে, অনেক অভাব, কিন্তু তাদের দেশে কিন্তু স্বর্ণ আছে। তাদের দেশ থেকে স্বর্ণ উঠাইয়া সারা বিশ্বে স্বর্ণের খনি ওইসব দেশ, ওই যে সোমালিয়া, তারপরে এরকম কিছু দেশ আছে, কঙ্গো, আরো কিছু দেশ আছে যে আফ্রিকার, এত অভাবে আছে তারা, কবে যে বস্তু দিয়ে ভালো করে খাইছে সেটাও তারা জানে না। কেউ যদি কোনো এলাকা থেকে যাইয়া তাদেরকে খাবার দেয় তখন সেটা তারা পায়। আপনি আমি তো রমজানের কত আইটেম করব, কত ইফতারের আইটেম করব, সেহরির সময় নির্ধারণ করব, একদিন একটা খাবো, এক ইফতারে একটা খাবো, এক রমজানের সাহারিতে একটা খাবো। আলহামদুলিল্লাহ, কত নিয়ামত আপনার ঘরে আছে, থাকার পরেও আপনি বেরোজগার। আপনি কি কয়, রোজা না রাখলে কি কয়, মানে রোজাদার না, আপনি রোজা রাখেন না। ভাই নিয়ত করেন না সবাই যে ইনশাল্লাহ আমরা সবগুলা রোজা রাখবো, বলেন ইনশাল্লাহ। এভাবে বলেন, না না না, এই ইনশাল্লাহ দিয়ে হবে না। ইনশাল্লাহ মুখে বলছে, ভিতরে বলতেছে হুজুর চেষ্টা করবো, আর মুখে বলে ইনশাল্লাহ হুজুর চেষ্টা করবো, আর কি ফ্যাডে ব্যথা ফারিনে কিপতাম। এই পারেন না কিপতাম মানে কি? আপনার জীবন আমার জীবনকে আপনি নিয়ন্ত্রণ করেন, যে মাওলা নিয়ন্ত্রণ করে তার কাছে ছেড়ে দেন না। যদি আপনি রোজা রেখে অসুস্থ হইয়াও মারা যান, আপনি তো জান্নাতে চলে যাবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা আপনি কিসের পেটে ব্যথা চিন্তা করতেছেন? আপনার এই পেটে ব্যথা কি আবার? রোজা থাইকে যদি পেটে ব্যথা সহ্য করে পেটের মধ্যে গামছা বাঁধে ইফতার পর্যন্ত থাকেন, এটাই হলো আপনার বড় জিয়াদ। সব চাইতে বড় কাজ হলো এখন আমাদের অন্তরের বিরুদ্ধে চলাফেরা করা, নফসের বিরুদ্ধে চলাফেরা করা। নফসের উল্টা দিকে যাবেন, যত বেশি নফসের উল্টা দিকে যাবেন তত শানদার ইমানদার হইবেন আপনি। যত বেশি নফসের উল্টা দিকে যাবেন তত বেশি আপনার এখন মন চাইতেছে যে একটু ফেসবুক আধা ঘন্টা কাট না, এখন কাটায়েন না। একটু ইউটিউবের ভিডিও এখন দেখতাম না, আমি দেখে আমার মন বলছে না যাক আমি এখন 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ। এজন্য ভাই একটু আমল, আজকে আপনাদের কাছে আমি একটা আমানত দিতাম চাই, সব সময় দিই, আজকে বলতেছি সুবহানাল্লাহ 100 বার। কয়বার? সবাই বলেন সুবহানাল্লাহ 100 বার। আবার বলেন, 1 নম্বর, 2 নম্বর আলহামদুলিল্লাহ 100 বার। 2 নম্বরে কি সহজ না কঠিন? 1 মিনিটের মধ্যে অনেকে শেষ করে ফেলে। আল্লাহু আকবার 100 বার বলেন না, তাহলে কয়টা হলো? 1 নম্বরে কি সুবহানাল্লাহ 100 বার। সুবহানাল্লাহ কেমনে 1 নম্বর হলো? সুবহানাল্লাহ 100 বার হলো 1 নম্বরে আমল। সবাই বলেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারেন না সবাই? বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। না এতটুকু পুরোটা দরকার নাই, মানে আতুবু ইলাইহি তো আমি ক্ষমা চাইতেছি, তওবা করতেছি, এটা সহজ, বুঝছেন? ও জাম্বিও করতে গেলে আবার অনেকে ওই যে কুলিয়াউল কাফিরুনের মতো ফেস লাগাই দিব। হুজুর কুলিয়াউল কাফিরুন তো আমি ঠিকই করতে পারি না, কোন আয়াত কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে কি শেষ হয়, মনে হয় যেন এটা এখনো ভর্তি আছি। তো বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সহজ। এটি আপনাদের ঘরের মধ্যে যে ট্যাবলেটের বাটি আর ক্যাপসুলের বাটি আছে না, ওখানে কাগজে যে আজকে লিখে রাখবেন, যখন ট্যাবলেটের বাটি খুলবেন তখন দেখবেন ও সুবহানাল্লাহ 100 বার আমি এখনই পড়তে হবে, ওষুধ খাওয়ার আগে আমি এটা করি, এটা আমার বড় ওষুধ, আপনার সবচেয়ে বড় মেডিসিন এটা। এটা কি শানদার বরকত আমি বলতেছি তো। তাইলে 1 নম্বরে কি সবই কয়নি, আপনি জানেন এখনো 10 জনে কয়নি, আমি তো দেখতে পাচ্ছি কার মুখ না। বলেন 1 নম্বরে কি, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, এরপরে 100 বার দুরূদ শরীফ পড়েন। আপনার কাছে মনে হবে হুজুর দুরূদ শরীফ তো অনেক বড়, এটা কেমনে করব? না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা এখনই দৌড় দিয়ে গেছে বেতাগাঁও মধ্যপাড়া মসজিদে, অমুক অমুক অমুকের ছেলে আপনার লাগে দুরূদ পড়ছে, নবীর কাছে ডাইরেক্ট যাইয়া, হুজুর শুনছেন বেতাগাঁও মধ্যপাড়া জামে মসজিদে অমুকের ছেলে সবার নাম ধরে বলবে,
আপনার পথে দুরূদ শরীফ পড়ছে, সরাসরি যায় বল, তাইলে হইল? আরেকটা যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা শেষে দিছি, পারলে পড়বেন, না পারলে থাক, বাকিগুলো প্রতিদিন পড়েন। রমজানে একটা নফল আমল করলে ফরজের সওয়াব, একবার সুবহানাল্লাহ বলা নফল আমল, তাহলে একটা ফরজ। কয়টা ফরজ? প্রত্যেক নামাজের শেষ করে দিচ্ছি, বয়ানের সময় শেষ। প্রত্যেক নামাজের পরে, ফজরের পরে বললেন সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, তারপরে আস্তাগফিরুল্লাহ 10 বার, আরো একটা তাসবিহ বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা 10 বার, 60টা হইলো। কয়টা হইলো? 60টা হইছে না 10টা করে? তো 60টা ফরজ, এগুলা বলাতে 60টা ফরজ নামাজের সওয়াব। এখন 5 ওয়াক্তেতে কয়টা হলো? 5 60 কত হয়? 300। 5 60 কত? 300টা ফরজের সওয়াব। এগুলো শুধু বলছেন। এরপরে 30 দিন যদি 300 করে হয় কত? 9000। 9000 ফরজ ইবাদত করার সওয়াব পাবেন। আরো আছে তো, এগুলারে আবার 70 গুণ বাড়াই দিবে না? হ্যাঁ, এবারে কি 9 লাখ হয়ে গেল? কিসের না? 7 নং 63, 63 কোটি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের জন্য এত সহজ স্পেশাল ইবাদত দিয়ে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দোয়া শিখে গেছেন না উম্মতের। ভাত খাওয়ার সময় পড়ো, ঘুমানোর সময় পড়ো, এই সকাল সন্ধ্যা আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লাগে পড়ো, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, জান্নাতের জন্য পড়ো, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস। হ্যাঁ, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা পড়ো, কিয়ামতের তোমার সওয়াল জবাব সহজ হবে, কবরের সওয়াল জবাবের জন্য রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলাম দীনা। সূরা হাশরের শেষ 3 আয়াত পর 70000 এখন আসবে, এরা আবার চলে যাবে, পরে মাগরিবের পরে বেলা আবার নতুন 70000, পরের দিন আবার নতুন 70000। এভাবে তোমার সারা জীবন পড়তে থাকলে নতুন 70000 আয়সা তোমার জন্য নিরাপদের দোয়া করবে। বাকারার শেষ 3 আয়াত ঘুমানোর সময় পড়বা, পুরা রাত্রে তোমার জামিনদার আল্লাহ তাআলা হবে। সুবহানাল্লাহ বলেন। এই ছোট ছোট অনেক দোয়া সহজ, এগুলো দিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে। জানে উম্মত সাংসারিক পেরেশানি, অভাব, অনটন, মুসিবত, হায়রে স্ত্রীর লগে ঝামেলা, মা বাবার সাথে ঝামেলা, সমাজের সাথে ঝামেলা, বাজারে ঘাটে ঝামেলা, শুধু ঝামেলা আর পেরেশানি। এর ভিতরে যদি আমার উম্মত এগুলো করে, আমি বলবো আমার উম্মত জিকিরওয়ালা ছিল, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর কিছু চিন্তা করার দরকার নেই, আমলের জিন্দেগি করেন, এটা রাখেন পকেটে। অ্যাক্সিডেন্ট হইলেও কোন রাস্তাঘাটে একজনে আপনার পকেটে খুঁজে পাবে, বলবে আহা এ তো ইমানদার মুসলমান। আর আপনার পকেটে একটা তাসবিহ আর একটা মাসওয়াক যদি পায়, আপনি অ্যাক্সিডেন্টের রাস্তায় বেহুশ হয়ে পড়ে আছেন, আপনাকে সবাই আদর করে নিবে। জিকিরওয়ালা মানুষ দেখছো, পকেটের মধ্যে তাসবিহ, মাসওয়াক, ইমানদার মুসলমান। আর এখন আমার যুবক ভাইরা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, এখন এরা সবাই চিন্তা করে মুসলমান না হিন্দু, কিছুই তো বুঝতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা জিন্দেগি দিন। সবাই বলেন আমিন, বলেন ইনশাআল্লাহ। আগামী সবগুলো রোজা রাখবো, এই যে নিয়ত করবেন। না রাখতে পারলেও যদি মইরাও যান, সওয়াব দিয়ে দিব আল্লাহ তাআলা। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 20 রাকাত তারাবি যদি প্রতিদিন কেউ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে কি বলতেছে, কে কি যুক্তি দিচ্ছে, সব মাথার থেকে ফালাই দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি করছে, এই ওমর ফারুকরে যদি ফির মানেন, তাহলে এটা মানতে থাকেন। সুবহানাল্লাহ। আমলের বেলায় এত কিপটামি কিসের? দোয়া করতে আপনার ভালো লাগে না, মুনাজাত করতে আপনার ভালো লাগে না, দুরূদ পড়তে আপনার ভালো লাগে না। আপনার ভালো লাগে না তো লাগে না, লাগেটা কোনটা? শুধু এটা নাই এগুলো নিয়ে কথা বলতে আপনার মজা লাগে, অথচ সমাজের মধ্যে আপনার দরকার ইমানি দাওয়াতের, আমলের দাওয়াতের, সওয়াবের দাওয়াতের। কিভাবে ইমানে আমল বৃদ্ধি হবে? প্রত্যেকটা ঘরে নামাজ হবে, প্রত্যেকটা ঘরে জিকির হবে, প্রত্যেকটা ঘরে দোয়া হবে, প্রত্যেকটা ঘরে দুরূদ শরীফ হবে, প্রত্যেকটা ঘরে ইস্তিগফার হবে। এটাই হলো আমাদের বড় প্রতিযোগিতা। কোন সাহাবী কি করছে, কে কোন সময় কি করছে, এটা গীবত। ইসলাম কখনো গীবতকে জায়েজ মনে করে না, এখনো করে না। আপনি ডক্টর হন, শায়খ হন, গীবত কেন করবেন? আপনি শিখাইতেছেন মুসলমানকে গীবত করতে না, আপনি সাহাবীদের গীবত করতেছেন। আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দিন। সবাই বলেন আমিন। সকল গাদ্দার মুনাফিকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এখানে যারা আছি
আমাদের পরিবারের সকলকে রোজাদার বানায় দেন, সবাই বলেন আমিন। ভাই আমলের জিন্দেগি গড়েন, ইমান তো সবার আছে, কিন্তু আমলের জিন্দেগি গড়েন। প্রত্যেকটা চেহারাতে নূর চমকাবে। যে জিকির গুলো বললাম এগুলো আপনাদের জন্য ওষুধ হিসাবে দিলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি জিজ্ঞাসা করি সবাই যেন বলেন হুজুর আমি পড়ছি প্রতিদিন। ইনশাআল্লাহ সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। যদি তাসবিহ না কিনতে পারেন আমারে বলিয়েন, আমি আপনার লাগি তাসবিহ আনবো। কারো কাছে কোরআন শরীফ নাই, কারো ঘরে কোরআন শরীফ নাই, ভালো কোরআন শরীফ কিনতে পারতেছেন না, সন্দেহ লাগতেছে, কোরআন শরীফ একটা হাদিয়া 150 টাকা মাত্র। কত? গরুর গোশত কত? 700-800 টাকা। হ্যাঁ, তাসবিহ একটা কত? 50, 60, 70, 80 টাকা হবে ভালো হইলে। এখানে কত কৃপণ মুসলমান, একটা মেসওয়াকের দাম মাত্র 20 টাকা। অত ধনিয়া পাতায় তো 20 টাকা দিয়ে কিনলে কটা পাওয়া যায়? 250 গ্রাম মরিচ কিনে। হ্যাঁ, একটা টুপি, সুন্দর টুপি পরে না, শুধু টাকায় থাকে, অথচ এগুলো সবের কাজ। আমরা এবারে রমজানটা আমরা সুন্দরভাবে, রমজান মেহমান হিসেবে যেভাবে আমরা মেহমান কাজের যত্ন করি, আমাদের এলাকায় যেন কোনো গুনাহের কাজ না হয়, কোনো দোকানে যেন পর্দা দিয়ে গুনাহের কাম না হয়। যদি বলি ভাই আপনার পর্দা করার দরকার নাই, আপনি আপনার ঘরের মধ্যে নিয়ে খাওয়ান, তাও সমাজ নষ্ট করিয়েন না। আপনি খোলা রাখবেন তো রোজাদার নাইজেরিয়া আসবে। রোজা অবস্থা আমি রোজা, এই রোজা, এই রোজা, মাঝখানে একজন সিগারেট খাইতে খাইতে যায়। মুসলমান এ আবার কবরেও যাবে, এরে আবার কাফনের প্যাকেট করে কবরেও দিব আমরা। তো ভাই আমলের জিন্দেগি করি, কাউকে ঘৃণা না করি, আদরে মহব্বতে ভালোবাসার সাথে জিকিরে সুন্দরভাবে বুঝাই। কেউ বোঝে না 8 টাকা পরে পড়ুক, সে যদি এ দ্বারা জান্নাত পায় পাক। আপনি 20 টাকা দিন, ইনশাআল্লাহ আমরা সবাই 20 টাকা তারাবি পড়বো। বলেন ইনশাআল্লাহ আমরা সবাই কয় রাকাত পড়বেন? কয় রাকাত পড়বেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমাদের জিন্দেগিতে যে পেরেশানি আছে, অসুস্থতা আছে, ঘরে অভাব আছে, ঋণওয়ালা জিন্দেগি আছে, আল্লাহ তাআলা মুক্তি দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া আসহাবিহি আজমাইন।